আলোকবর্তিকা দেওয়ার জন্য ওয়াদিনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, গোটা দুনিয়ার জমিনে আল্লাহ পাক যারা যতদিন আর ধর্ম রয়েছে, কোরআন ব্যতীত যতদিন ধর্ম রয়েছে, কোরআন ব্যতীত যতদিন পৃথিবীর মাটিতে রয়েছে, আল্লাহ পাকের কোরআনের বক্তব্য হলো এটাই। ওরা অপছন্দ করতে পারে, ওরা মেনে না নিতে পারে, ওরা কবুল না করতে পারে, ওদের পছন্দ না হতে পারে, নিশ্চিত করে মনে রেখে দেওয়া দরকার আমি আল্লাহ গোটা পৃথিবীর সৃষ্টিকর্তা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম থেকে নিয়ে আর শেষ দিন পর্যন্ত এটা ভালো ওটা তোমাদের জন্য ভালো নয়, যেটা আমি আল্লাহ মনে করি তোমার জন্য ভালো সেটা তো ভালোই, তুমি যেটা ভালো মনে করছো আমি আল্লাহ জানি ওইটার ভিতরে খারাপই আছে। এই জন্য তোমার জীবনে কখনো দিই আবার কখনো দিই না। বলছিলাম যে কথাটি সেটি হলো এটাই যে দ্বীন এবং ইসলামের পথে যারা আছেন আল্লাহ পাক রব্বুল আলামিন জীবন এবং মালের বিনিময়ে তাদের জানকে আল্লাহ ক্রয় করেছেন। প্রত্যেকটি স্টেপে প্রত্যেকটি, যে মানুষ নামাজ পড়ে না এটা তার জন্য, যে নামাজ পড়ে এটা তার জন্য, যে পৃথিবীতে মুসলমান তার জন্য, যে মুসলমান নামাজ পড়ে না এটাও তার জন্য, কারোর জন্য ছাড় নাই, প্রত্যেকটি মানুষের জন্য। যদি বলি আমি ইমানদার তাহলে মনে রাখতে হবে আপনার জীবনে এই ঘাটতিগুলো যদি জায়গা পায়, এই ইমানের জায়গাগুলি যদি ঘাটতি হয়, নিশ্চিত আল্লাহ পাকের দরবারে আপনাকে জবাবদিহি করা লাগবে। যারা দ্বীন এবং ইসলামের পথে নিজেদের জীবনগুলিকে চালায়, ভাই এই পথটি অত্যন্ত কাঁটাযুক্ত পথ, আঁকাবাঁকা পথ, যে পথটি মসৃণ নয়, যে আপনি আসবেন আর আপনার জন্য লাল গালিচা বিছানো পথ তৈরি করে দেওয়া হবে। ইসলাম নামক এই পথটি, ইসলাম নামক এই সংগ্রামটি এমন গালিচা বিছানো পথ নয়, বরং এই আঁকাবাঁকা কাঁটাযুক্ত মসৃণ নয়, অমসৃণ এই পথটাকে পাড়ি দিয়েই আপনাকে সুন্দর গালিচা বিছানো রাস্তাটাকে খুঁজে নিতে হবে, তবেই আপনি আল্লাহর বান্দা। নবীর জীবনটাকে আপনি খুলে দেখুন, নবী যুদ্ধের ময়দানে গেছেন, যুদ্ধের ময়দানে গেছেন, চলেছেন তো আঁকাবাঁকা মরুপথ, যে পথে সাধারণত মানুষ চলতে পারে না। হুদাইবিয়ার সন্ধি যখন হয়েছে, মক্কা থেকে মদিনাতে রাসূল আসছেন, তো কাফেররা সংবাদ পেয়েছে যে রাসূল করিম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে সাহাবাদের নিয়ে আসছেন, 1400 সাহাবী সঙ্গে তিনি আসছেন ওমরা করতে। পথগুলোকে আটক করলো, অর্থাৎ মেইন যে রোড, যে রোড দিয়ে আসলে মক্কাতে প্রবেশ করা যাবে, প্রত্যেকটি ঘাটিতে লোকদেরকে দাঁড় করিয়ে দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন আসতে না দেওয়া হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে প্রায় 20 কিলোমিটার দূরে একটা জায়গাতে তাঁবু গেড়ে সাহাবাদের সঙ্গে পরামর্শ করলেন, বললেন কি করা যেতে পারে, আমরা এখন কোন পথ অবলম্বন করব। তো ইতিহাসবিদরা লিখছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পথটাকে ধরেছেন, বলছেন সেই পথ দিয়ে চলছেন সাহাবীরা, চলতে চলতে এত কষ্ট আর ক্লান্তর ভিতরে সাহাবীরা পৌঁছে গেছেন, সাহাবাদের চলবার মতো আর কোনো পরিস্থিতি নাই। এরপরেও রাসূল চলছেন, রাসূলের সেই উটটাকে সঙ্গে নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর অনুসারী হয়ে সাহাবায়ে কেরামরা পদব্রজে চলেছেন, চলতে 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 হুদাইবিয়া নামক ওই জায়গা পর্যন্ত পৌঁছেছেন। তারপরের খবর, তারা রাসূলকে ওইখান থেকে ওই বছরে এত কষ্টের ভিতরে যাওয়ার পরেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফিরতে তারা বাধ্য করেছে, যে আপনাকে কি করতে দেওয়া হবে না, আপনাকে এবছরে মক্কাতে প্রবেশ করতে দেওয়া হবে না। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আল্লাহ পাকের সম্পর্ক কি আর কাবার সম্পর্ক কি? যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আটকাচ্ছেন, এরা কি কাবা সম্পর্কে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কি সম্পর্ক ওরা কি জানে? এই কাবার মালিক তো খোদ রব্বুল আলামিন, এই কাবার মালিক তো সেই আল্লাহ, আর সেই আল্লাহ পাকের প্রাণ প্রিয় বন্ধু তিনি কাবাতে প্রবেশ করবেন, মক্কার বেঈমান বেদিন ধর্মহারারা রাসূলকে প্রবেশ করতে দেবেন না। বলুন পথটা কি মনে হয়েছে যে ইসলাম আমাদের কাছে সহজে চলে আসছে?
আজ নামাজ পড়ছি সুন্দরভাবে, মক্তবের ইচ্ছা হলো তো তৈরি করে নিলাম, বাচ্চাদেরকে পড়বার সুযোগ করে দিলাম। ১৫০০ বছর পূর্বে এই যুগ তো ছিল না যে ইচ্ছা মতো কেউ ইসলামের জন্য কোনো কিছু করবে। যখনো পর্যন্ত ৩৯ জন মুসলমান, হযরত ওমর তখনো ইসলাম কবুল করেননি। এরপরে ইসলাম কবুল করার পূর্বে পূর্বে প্রকাশ্য কেউ তখন ইসলামটাকে প্রচার করবেন এত বড় সাহস কারোর হয়নি। ফার্স্ট হযরত ওমর ইসলাম কবুল করেছেন, ওমরের ধরে ৪০ জন ওই ইসলাম কবুল করবার পরেই প্রথমেই কাবা শরীফের চত্বরে ওইখান থেকে নেবে ওই ৪০ জনের দল প্রথমেই নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিয়েছেন। সুবহানাল্লাহ। সেদিন এত মসৃণ, এত সুন্দর দাড়ি রেখে ঘুরবেন এত সহজ ছিল না। সুন্দর পোশাক পরে মুসলমানের টুপি মাথায় দিয়ে ঘুরবেন এত সহজ ছিল না। বরং যুগে যুগে কালে কালে ইসলামের জন্য যারা তাদের জীবনগুলিকে দাঁড় করিয়েছেন, যুগের ইতিহাস তাই বলে যে তারা ইসলামের পক্ষে এসেছেন। আর লাল গালিচা তাদের জন্য বিছিয়ে দেওয়া হয়েছে এরকম নয়, বরং কাঁটাযুক্ত কণ্টকময় আগুনের মতো রাস্তাকে পাড়ি দিয়ে ইসলামের মতো এত সুন্দর সৌধটাকে প্রতিষ্ঠিত তারা করেছেন। সুবহানাল্লাহ বলেন। আজকে যদি মনে করেন একটু খাওয়ার কষ্ট সইব না, একটু পোশাক পরিচ্ছদের কষ্ট সইব না, বিবি বাচ্চার মায়া একটু ত্যাগ করব না, পরিবারের আপনজনের মৃত্যুকে একটু কষ্ট সহ্য করব না, পৃথিবীতে পিতা মাতাকে বিদায় দিয়ে একটু কষ্ট সহ্য করতে পারবো না, মনে করতে পারেন হয়তো আসছি গাড়ি করে এসে ওয়াজ করছি চলে যাচ্ছি, যে যার মতো বক্তারা আসছেন ওয়াজ করে চলে যাচ্ছেন, আপনারাও বাড়ি ফিরে যাচ্ছেন, মনে করবেন না এটাই শুধু ইসলামের শেষ। এটা মনে করলে চলবে না। বরং এই পর্যন্ত আসতে যে হাজার হাজার আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তাদের কল্লা থেকে ধর আর কল্লাটাকে আলাদা করতে হয়েছে। হাজার হাজার সাহাবায়ে কেরাম তাদের জীবনটাকে উৎসর্গ করতে হয়েছে। হাজার হাজার আউলিয়ায়ে কেরাম বেঈমান কাফের মুশরিক বেদিন রাজা মহারাজাদের বিরুদ্ধে যুদ্ধ করে ইসলামটাকে প্রতিষ্ঠিত করতে হয়েছে। হাজার হাজার পীর আর মাশায়েখ যারা আজকে শুধু খানকা জিকির আর পীর মুরিদি নিয়ে ঘুরে বেড়ায়, নিশ্চিত মনে রেখে দেওয়া দরকার পীর মানে শুধু খানকায় বসে থাকা নয়। পীর যেমন হবেন, যেমন তিনি মানুষদেরকে সবক দেবেন, আলেম যিনি হবেন যেমন মানুষদেরকে তিনি শিক্ষা দেবেন, সর্বোপরি সত্যের বিরুদ্ধে তিনি কখনো সোচ্চার হবেন, আবার কখনো মানুষকে তিনি দ্বীনের দাওয়াত দেবেন, কখনো কোরআন হাদিসের জ্ঞান মানুষকে শিক্ষা দেবেন, কখনো তো তিনি হালকায় জিকির করাবে, আবার কখনো ইসলামের ঝান্ডা হাতে তুলে নিয়ে সবার সামনে তিনি অগ্রসর হয়ে দাঁড়াবেন। আমি যেমন খানকার পীর, তেমন আমি একজন যুদ্ধের কমান্ডারের প্রথম সারির মুজাহিদ। সুবহানাল্লাহ বলেন। এর নাম ইসলাম, এর নাম আল্লাহ পাকের কোরআনের ধারক বাহক, এরই নাম হলো উলামায়ে কেরাম, এরই নাম হলো আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, এরই নাম হলো পীর, পীরজাদা আর পীর মাশায়েখ। পৃথিবীর মাটিতে আমরা আজকে জানি উলামায়ে কেরাম মানে আসবে, ওয়াজ করবে আর চলে যাবে। ওলামার দায়িত্ব এতটুকুতে শোধ নয়, গোটা জাতির মাঝে পাপ যখন বিস্তৃত হবে, গোটা জাতির মাঝে পাপ যখন বিস্তার লাভ করবে, ওলামায়ে কেরামের ডিউটি হলো সেই মানুষদিগকে সতর্ক করা। ওলামায়ে কেরামের দায়িত্ব আর কর্তব্য হলো মানুষকে কোরআনের প্রতি আহ্বান করা, দ্বীনের প্রতি আহ্বান করা, কোরআনের জ্ঞান দিয়ে তাদের অন্তর উজ্জ্বল, অন্তরটাকে পরিষ্কার আর পরিচ্ছন্ন করে দেওয়া। এটা হলো ওলামায়ে কেরামের ডিউটি। শুধু ভাববেন না উলামায়ে কেরাম শুধু কোরআন হাদিস পড়ে মানুষকে শুনিয়ে দেবেন, এর জন্য উলামায়ে কেরামকে পাঠানো হয়নি। জাতির নামাজের বিভ্রান্ত হলে উলামা যদি বলেন, জাতির মাঝে তালাকের যদি ফতোয়া দিতে হয় সেটা যদি মুফতি সাহেব আর উলামায়ে কেরাম যদি সেটার ফতোয়া দেন, জাতি যখন বিপদ আপদের সম্মুখীন হবে, জাতির ঈমান যখন লুটে নেওয়া হবে, ঈমানের বিরুদ্ধে যখন কলম চলবে, কোরআনের বিরুদ্ধে তখন যখন কলম চলবে, দেশের শাসক কতটা নেতা মোড়ল মাতব্বর কথা বলবে ওটা আপন জায়গায়, উলামায়ে কেরামের অন্তরের ভিতরে অগ্নিদগ্ধ শুরু হবে। যদি সত্যিকারের এই গালিচা বিছানো পথের আশা না করে, যদি মনে করে যে আমি আলেম হব আর গালিচা বিছানো পথ ব্যবহার করব, নিশ্চিত তার জন্য হারামও ঠিক আছে, হালালও ঠিক আছে। হারামও ঠিক, হালালও ঠিক, ওর জন্য সবাই লাল গালিচা বিছিয়ে দেবে। দেবে না, দেবে না, কথা বলে না, একদম সহজ।
সহজ। আপনি এটা ভাববেন না যে পৃথিবীর মাটিতে যত পীর মাশায়েখ এসেছে তাদের জীবনে কষ্ট ক্লান্ত কিছুই আসেনি। প্যারে হাজিরিন, মনে রেখে দেওয়া দরকার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ও দুনিয়ার মানুষ তোমরা মনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে তোমাদেরকে পাঠিয়ে দিয়েছি, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, তোমাদেরকে আমি আল্লাহ পরীক্ষা নেব, বিশাইইন কিছু জিনিস দ্বারাতে, মিনাল জুই ওয়াল খাউফি ওয়া নাকসিম মিনাল আমওয়াল, কখনো ক্ষুধা দিয়ে, কখনো বাবার ভয় দিয়ে, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, কখনো মালের ক্ষয়ক্ষতি করিয়ে দিয়ে, ওয়াল আনফুসি ওয়াত তামারাত, কখনো আবার ফল ফসলাদির ক্ষতি করিয়ে দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে পরীক্ষা নেব। ওগো আমার বান্দা, তুমি মনে রাখো, ওয়াবাশশিরিস সাবিরিন, কখনো বা তোমার জানের ক্ষতি করিয়ে দিয়ে আমি আল্লাহ পরীক্ষা নেব। যে ব্যক্তি সবর ইখতিয়ার করবে, ধৈর্য ধারণ করতে পারবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের সুসংবাদ প্রদান করব। জোরে বলুন, আরেকটু চিল্লিয়ে বলুন। যদি ব্যাখ্যা করি প্রত্যেকটা হবে, একটা করে ধরুন। কোরআনের অন্য আয়াতে আবার জানিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার দিগকে লক্ষ্য করে জানিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ওগো দুনিয়ার নবীন প্রবীণ জওয়ান তরুণ মানুষ যারা আজকে এখানে বসেছেন, সকলকে উপলব্ধি করা দরকার, যদি আমি ইমানদার বলে দাবি করি, ঈমানওয়ালা মানুষ যদি আমি দাবি করি, আমার যদি দাবি হয় আমি কোরআন পান্নেওয়ালা, আমার যদি দাবি হয় আমি আল্লাহ পাকের বান্দা, আমার যদি দাবি হয় আমি সরওয়ারে কায়নাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তার জন্য কোরআনের এই বক্তব্য, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আমি আল্লাহ জীবন আর মৃত্যুটাকে সৃষ্টি করেছি। মানুষের জীবনের সঙ্গে সম্পর্কিত হলো দুইটি জিনিস, একটি হলো জীবন আর একটি মৃত্যু। জীবন থাকলে পরেই পৃথিবীর মাটিতে মানুষের বিচারণ, আর জীবন না থাকলে মানুষের তো ডেড বডিতে পরিণত। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, মৃত্যু এবং হায়াত এই দুটোকে আমি সৃষ্টি করেছি, অর্থ হলো তোমাকে পরীক্ষা নিব। তাই আমি বেকার বেকার সৃষ্টি করি, বেকার বেকার তোমাকে আমি সৃষ্টি করলাম এমনটা নয়, বরং আমার এই সৃষ্টির উদ্দেশ্য আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ও দুনিয়ার মানুষ তোমরা মনে রাখো, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জীবন আর মৃত্যুটাকে সৃষ্টি করেছি, হায়াত আর মউতটাকে আমি সৃষ্টি করেছি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, লিয়াবলুয়াকুম, আমি আল্লাহ যাতে করে তোমাকে পরীক্ষা নিতে পারি, তোমাকে একটু টেস্ট করতে পারি, তোমাকে একটু যাচাই বাছাই করতে পারি, আইয়ুকুম আহসানু আমালা। আমার বান্দা তুমি দাবি করছো, আমার কোরআন তুমি পড়ো, তুমি দাবি করো সরওয়ারে কায়নাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বলে তুমি দাবি করো, পরীক্ষা তো আমি আল্লাহ করবই। তুমি আমার নবীর উম্মত সে যে কতটা সেখানে যুক্তিযুক্ত, আমার কোরআন তুমি পড়ো সেখানে কতটা তুমি যুক্তিযুক্ত, আমি আল্লাহ পরীক্ষা করব। ভাবলে এটা চলবে না, অমুক বেঈমান কাফের আল্লাহকে মানে না, মুসলমান বলে দাবি করে নামাজ পড়ে না, অগাধ সম্পত্তির মালিক আল্লাহ তাকে দিয়েছেন, অথচ আমি নামাজ আদায় করি, আমি তাসবিহ তাহলিল করি, সবকিছু আমার জীবনে রয়েছে, বান্দার জবানে কখনো কখনো বেরিয়ে যায়, আল্লাহ আমার দিকে কি একটু দেখতে পায় না? নাউযুবিল্লাহ, বাড়িয়ে বলবেন, জোরে বলেন নাউযুবিল্লাহ। আরে আল্লাহ তো বলেই দিয়েছেন পরীক্ষা আমি তোমাকে নেব, বলেননি? আল্লাহ পাক বলেছেন পরীক্ষা আমি তোমাকে নেব, তাহলে আপনি আফসোস করছেন কোথায়? ঘাবড়াবেন কেন? কেউ আপনাকে গালি দিল, কেউ আপনার প্রতি অত্যাচার করলো, কেউ আপনাকে পৃথিবীতে কোণঠাসা করলো, কেউ আপনার জমিনটাকে হরণ করে নিল, ডোন্ট কেয়ার।
আপনি আল্লাহর উপরে ছেড়ে দিন। শক্তি থাকলে চেষ্টা করুন আপনার লিগ্যাল পদ্ধতিতে যে প্রসেস, এটাতে আপনি প্রচেষ্টা চালান। তাই বলে অবৈধ পন্থাতে প্রচেষ্টা চালাতে যাবেন না। অবৈধ পন্থা অবলম্বন করবেন, এটা ইমানদারের চরিত্র নয়। আমি তো আল্লাহ বলছি তোমাকে আমি পরীক্ষা নেব, তুমি পাস করলে তবে আমার জান্নাত। ওই তো কোরআন জানিয়েছে, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও দুনিয়ার মানুষ তোমরা মনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, ঈমানদার যদি দাবি করো, ঈমানওয়ালা মানুষ যদি তুমি হও, পৃথিবীর মাটিতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার যারা হবে তাদের জন্য জান্নাতের বিনিময়ে আমি আল্লাহ তার মাল এবং তার জানকে আমি ক্রয় করে নিয়েছি। কখনো মাল ছেড়ে দিতে হতে পারে, কখনো সন্তানটাকে ছেড়ে দিতে হতে পারে, কখনো নিজের জীবনটাকেও দিতে হতে পারে, কখনো বা তোমার জীবনের সবকিছু সর্বস্ব চলে যেতে পারে। তোমার মা একই টাইমে চলে যাবে, তোমার বাবা ওই কষ্টেই চলে যেতে পারে, তোমার বোনটা ওই একই কষ্টে চলে যেতে পারে। বান্দারে, তুমি যদি আল্লাহর বান্দা বলে দাবি করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য জানিয়ে দিলাম, তুমি যখন আমার কাছে তোমার জীবন আর মালামালকে বিক্রি করে দিয়েছো, ঘাবড়ানোর কারণ তোমার নাই গো। তোমার জলকারে লস হয়েছে, মালিক তো তোমার জন্য আছেই। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই জানিয়েছেন, ওয়ারযুকুহু মিন আইসু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কখন কোন দিক দিয়ে তার রিজিক প্রদান করেন, বান্দা কখনো হিসাব করে সেটার কুল পায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর বক্তব্য হলো এটাই, ওগো আমার বান্দা বান্দি তুমি মনে রাখো, আমার বান্দা যদি তুমি সাজো, কখনো তোমার জীবনকে আমি কেড়ে নিতে পারি, কখনো তোমার হাতটা ভেঙে যেতে পারে, কখনো তোমার পাটা কোনো কারণবশত ভেঙে যেতে পারে। ওগো আমার বান্দা বলো না, বলো না, বলো না, 20 বছর ধরে তোমার হাত আর পা তো সুস্থ ছিল, আজকে একটা বছরে তোমার পাটা ভেঙে গেছে, তুমি 20 বছরের শুকরিয়া কি এখনো আদায় করতে পেরেছো? শুনতেছেন নাকি কথা? আল্লাহ পাক বান্দাকে জিজ্ঞাসা করছেন যে তুমি যখন আমার কাছে তোমার জান আর মালকে বিক্রি করে দিয়েছো, তাহলে তুমি ভাবছো কেন যে আল্লাহ পাক তোমার দিকে দেখছেন না? আরে যারে দিয়েছে হাঙর কুমিরও চাইছিল পৃথিবীতে আমার সব দেওয়া হোক, আল্লাহ ওই জন্য দিয়ে দিয়েছে। তুমি তো চাও জান্নাত, তুমি জান্নাতও চাইবা, দুনিয়ার সুখও চাইবা। ইট ইজ ইম্পসিবল, দুটো একসঙ্গে হবে না। যে কোনো একটাকে নাও, যে কোনো একটাকে বেছে নাও, যে কোনো একটাকে বেছে নাও, এটাই তোমার জন্য শান্তি আর মঙ্গলের হবে। রাসূলের কাছে পেশ করা হয়েছিল দুনিয়ার এই সৌধ আর সুন্দর জগৎকে। রাসূল যখন ইন্তেকালের একদম আগ মুহূর্তে, ইন্তেকালের আগ মুহূর্তে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম সম্মুখে আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মাঝে বর্ণনা করে বলছিলেন, ওগো আমার সাহাবীরা তোমরা মনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার এক বান্দাকে দুনিয়ার এই সুন্দর চিত্রকে দান করেছেন। বলেছেন তো আমি সেই বান্দাকে দিয়ে বলেছেন, একটা হলো রবের দিদার, আর একটা হলো দুনিয়ার এই সৌন্দর্য, দুনিয়ার এই বিরাট পৃথিবীর এই সৌন্দর্য আপনাকে দেওয়া হবে, আর একটা হলো আল্লাহ পাকের দিদার, আল্লাহ পাকের সান্নিধ্যে যাওয়া। কোনটিকে আপনি পছন্দ করেন? আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মাঝে বর্ণনা যেই না করেছেন, রাসূল কারীমের সাহাবীরা প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সেই বান্দাটা কোন জিনিসটি গ্রহণ করেছে? সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মাঝে লক্ষ্য করে বলেছিলেন, ও আবার সাহাবীরা তোমরা মনে রাখো, আল্লাহ পাকের সেই বান্দা দুনিয়ার এই রং তামাশাকে বাদ দিয়ে আল্লাহ পাকের সান্নিধ্যে যাওয়াকে তিনি পছন্দ করেছেন। আরেকটু মহব্বত করে সাহাবাদের বুঝতে বাকি রইল না, নিশ্চিত রাসূলের মৃত্যুর সময় হয়েছে। আরে দুনিয়া চায় না কোন মানুষ? কথা বলেন, দুনিয়া চায় না কোন মানুষ? পৃথিবীর সমস্ত মানুষ চায় আল্লাহর জান্নাত। আবার মনে করে দুনিয়ায় যদি একটু ভালো খেতে পারতাম, ভালো গাড়ি বাড়ি হতো, ভালো টাকা পয়সা হতো, এটা আমার জন্য একটু ভালো লাগতো।
এটা মানুষ চায়। কিন্তু যখন বলেছেন আল্লাহর এক বান্দার কাছে দুনিয়ার বিরাট সৌন্দর্যতাকে পরিবেশন করা হয়েছে, আপনি কোনটাকে চান? এটা চান না আল্লাহর সান্নিধ্য চান? রাসূল বললেন সেই বান্দা আল্লাহর সান্নিধ্যকে বেছে নিয়েছে। সাহাবাদের বুঝতে বাকি রইল না, যদি ইনি হন তাহলে ইনি হবেন আর কেউ নাই, সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন। ইন্তেকালের সময় এসেছে, তাই আল্লাহ পাকের সান্নিধ্যটাকে গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। আর একটু মহব্বত করে, তাহলে পৃথিবীতে নবীর সঙ্গ দ্বারা যায়, দুনিয়ায় প্রয়োজন মাফিক চলতে যতটুকু অতটুকুই এনাফ। এর উপরে যারা গ্রহণ করে অতিরিক্তটা দেখা যায় ওর জন্য নামাজ ভুল হয়, ওর জন্য রোজা ছেড়ে যায়, ওর আল্লাহ পাকের আনুগত্যতা সবকিছুকে ছেড়ে যায়। যদিও আমার উদ্দেশ্য এই দিকটাতে ছিল না, তারপরেও বলতে বলতে এই দিকটাতে এসেছে। চলুন, আল্লাহ পাক কোরআনে জানিয়েছেন জীবন আর মউত সেটি হলো তোমার পরীক্ষার। আইয়ুকুম আহসানু আমালা, কে কতটা সুন্দর আমল নিয়ে দাঁড়াবা, এটি আল্লাহ পাকের বিবেচনা। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, কখনো তোমাকে কিছু জিনিস দিয়ে পরীক্ষা নেওয়া হবে, কখনো বা তোমাকে ভয় দেওয়া হবে, ওয়াল জুই, কখনো ক্ষুধা দেওয়া হবে, ওয়ালাকসিম মিনাল আমওয়াল, কখনো মালের ক্ষয়ক্ষতি, ওয়াল আনফুসি ওয়াস সামারাত, কখনো বা তোমার জীবনকে কেড়ে নিয়ে তোমাকে পরীক্ষা নেওয়া হবে, কখনো তোমার ফল ফসলাদি কেড়ে নিয়ে তোমাকে পরীক্ষা নেওয়া হবে। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ওয়াবাশশিরিস সাবিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ওদের জন্য আমার সুসংবাদকে আমি প্রদান করেছি। কারা? আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, আমার বান্দা যারা হয়, ঈমানওয়ালা মানুষ যারা হয়, আল্লাহ পাকের পেয়ারা বান্দা যারা হয়, আল্লাহ পাকের কোরআন বিবরণ দিয়েছে বিপদ আর মুসিবত তাদের সামনে আসলেই এক কথাই বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চিত সবকিছু আল্লাহর জন্য, ওই আল্লাহর কাছে আমাকে ফিরতে হবে। পরের অংশে কোরআন জানিয়েছে উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ওই সমস্ত বান্দা বান্দীদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার শান্তি এবং তার রহমত দ্বারাতে ভরপুর করে দেন। আরেকটু খুশি হয়ে উলাইকা হুমুল মুহতাদুন, ও আমার বান্দা বান্দি তোমরা মনে রাখো আল্লাহ পাক রব্বুল আলামিন তার সঠিক হেদায়েতের পথটা তাদের নসিবে মঞ্জুর করে দেন। প্যারে হাজিরিন, মনে রেখে দেওয়া দরকার, নিশ্চিত যারা ঈমানওয়ালা মানুষ হয়, আল্লাহ পাকের প্যারা বান্দা যারা হয়, আল্লাহ পাকের প্যারা বান্দা যারা হয়, আল্লাহ পাকের মাহবুব বান্দা যারা হয়, দ্বীন ইসলামের জন্য তারা তাদের জীবনটাকে উৎসর্গ করে, যে কোনো পদ্ধতিতেই তারা আল্লাহকে কবুল করে, তার জীবনের দুঃখ আর দুর্দশা সমস্ত সময় আল্লাহকে তার জবান থেকে ভুলে যায় না। এরাই হলো আল্লাহ পাকের প্যারা বান্দা। আল্লাহর বান্দা বান্দি মনে রেখে দেওয়া দরকার, আজকে আমার জীবনটা চলছে, আমার জীবনের শ্বাস প্রশ্বাস, আমার জীবনের শক্তি সামর্থ্য, আমার জীবনের হাঁটা চলা, আমার জীবনের আরাম বিশ্রাম, আমার জীবনে দুনিয়াতে সুন্দর জীবন যাপন করা, এসব কিছু আমার মালিকের পক্ষ থেকে নিয়ামত। অথচ জীবনটাকে লক্ষ্য করলে দেখা যায় বিপদ আসলে পরেই মুচ্ছমান হয়ে যায়, বিপদ আসলে পরেই দুঃখ আর দুর্দশা কষ্টের ভিতরে পড়ে যায়। তখন তো আল্লাহকে একটা বারের জন্য মনে পড়ে না, আল্লাহর উপরে বান্দার রাগ তখন বেশি প্রকাশ পায়। নিয়ামত তো 20 বছর 30 বছর ধরে আল্লাহ দিয়েই রেখেছেন, কিন্তু দেখা যায় যে ইমানদার বলে আমি ইসলামপন্থী, তার বক্তব্য আমি ইসলামের পক্ষেই দাঁড়িয়ে, অথচ তার জীবনের কষ্ট আর ক্লান্তির শেষ থাকে না। মনে রেখে দেওয়া দরকার, ইসলাম বলেছি এমন কণ্টকময় কাঁটাযুক্ত পথ, যে পথকে পাড়ি দিলেই আপনার জন্য যে লাল গালিচা বিছানো হবে, ওটি আপনার জীবন যদি কোনোদিন শেষ হয় সেই দিন শেষ হবে, তার আগে নয়। কেউ যদি রাস্তায় আপনার জন্য লাল গালিচা দেয়, লাল গালিচা বোঝেন তো, যে বিরাট সম্মানীয় হয়, স্টেজে আসবার জন্য সুন্দর একটা লাল গালিচা বিছানো, মানে কার্পেট বিছানো, যে উনি সম্মানীয়, ওনাকে এই পদ দেওয়া হয়েছে, এই পদ দিয়ে উঠে উনি স্টেজে আসবেন। উনি স্টেজে আসলেন, আবার নেমে গেলেন, কোন পর্যন্ত গাড়িতে উঠলেন ওই পথ শেষ, আর থাকবে? কথা বোঝেননি? লাল গালিচা অত দূর দেবে, হয়তো 1 মিনিটের পথ,
ওইখান থেকে নেমে স্টেজে, আবার স্টেজতে নেবে ওই পর্যন্ত। কিন্তু যারা ইসলামের জন্য কাজ করে, ইসলামের পক্ষে নিজেদের জীবনটাকে উৎসর্গ করে, আল্লাহ যে লাল গালিচা তাদের জন্য ব্যবস্থা করে রেখেছেন। যদি কোনোদিন তার জীবন শেষ হয়, ওই দিন যে ও আর কোনোদিন পৃথিবীতে ওর অস্তিত্ব নাই, কি আখিরাতে তার অস্তিত্ব নাই, তাকে ওই পথে আর হাঁটতে হবে না। কিন্তু পৃথিবীর মাটিতে ইসলামের ওয়ালা মানুষগুলো যত কষ্ট অনুভব করেছে, আল্লাহ পাক ইসলামের আলোকে তত প্রজ্বলিত করেছেন। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ওগো দুনিয়ার মানুষ তোমরা মনে রাখো, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি তার বার্তাবাহক দিগকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন মানব জীবনের হেদায়েতের আলোক বর্তিকা দেওয়ার জন্য। ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, গোটা দুনিয়ার জমিনে আল্লাহ পাক যারা যতদিন আর ধর্ম রয়েছে, কোরআন ব্যতীত যতদিন ধর্ম রয়েছে, কোরআন ব্যতীত যতদিন পৃথিবীর মাটিতে রয়েছে, আল্লাহ পাকের কোরআনের বক্তব্য হলো এটাই। ওরা অপছন্দ করতে পারে, ওরা মেনে না নিতে পারে, ওরা কবুল না করতে পারে, ওদের পছন্দ না হতে পারে, নিশ্চিত করে মনে রেখে দেওয়া দরকার, আমি আল্লাহ গোটা পৃথিবীর সৃষ্টিকর্তা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম থেকে নিয়ে আর শেষ দিন পর্যন্ত পৃথিবীর মাটিতে যা কিছু তৈরি হবে সব কিছু আমি আল্লাহর কুদরতে সৃষ্টি। আর এই দুনিয়াতে আমি আল্লাহ পাক যখন সৃষ্টি করেছি, এই দুনিয়াতে রাজত্ব চলবে একমাত্র আমি আল্লাহর। জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বত করে মনে আছে বললেন, এই পৃথিবীর মাটিতে রাজত্ব চলবে আল্লাহ। কারণ গোটা পৃথিবীর সবকিছুই দিয়েছেন কে? জোর করে বলেন, আওয়াজ দিয়ে বলেন, আরো কে দিয়েছেন? আল্লাহ। ওই আল্লাহ বলে দিলেন, পৃথিবীতে যে যত বাড়াবাড়ি করুক, যার যত, বাংলা ভাষা বলছি, খারাপ মনে করেন না, ল্যাঙ্গুয়েজটা একটু বাংলাই বলি, যে যত মদ্দানি দেখা, যে যত শক্তি আর সামর্থ্য দেখাক, লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, আমার এই দ্বীন, আমার এই ইসলাম, আমার এই কোরআন, আমার আম্বিয়া আউলিয়া গাউস কুতুব উলামা যারা আমার দ্বীনের জন্য কাজ করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেই পৃথিবীর মাটিতে বিজয় দান করব। সুবহানাল্লাহ। আর একটু মহব্বত করে বলেন, পৃথিবীর ইতিহাসে তার রেকর্ড জলজল করছে। মুসলিম শরীফে একটি লম্বা হাদিস বর্ণনা হয়েছে, কোরআন শরীফে, যেটা আসহাবুল উখদুদ বলে ঘটনাটি উল্লেখ করেছেন। অনেক লম্বা, হয়তো বলতে বলতে হুজুর হয়তো এসে যাবেন, তারপরেও একটি জ্বলন্ত শিক্ষা দিই, সেটি হলো এটাই। এক যুগে একটা রাজা ছিল। শুনছেন আমার কথা? আচ্ছা, বক্তা এখানে না রাস্তায়? আমার দিক দেখেন, আমি যখন চলে যাবো হুজুর আসবে, এদিক ওদিক যত তাকাবেন হুজুরের মতন ঠিক করে নেবেন। আমি যতক্ষণ আছি, আমি ছেলে মানুষ তো, এদিক ওদিক তাকালি মনে হবে অস শুনতেছে না, ঘাট ধরে লেপকে দেয় কি। অন্তত আমার সন্তান হিসাবে আমার দিকে একটু লক্ষ্য করেন। বললেন, দেশের একজন রাজা একটা জাদুকরকে পুষে রেখেছে। উদ্দেশ্য কি? জাদুকরটির উদ্দেশ্য হলো মানুষকে তার দিকে আকৃষ্ট করা, যেভাবেই হোক। এক্ষুনি একটা কিছু দরকার, জাদুকরকে বলে দিলে আপনি একটু ম্যাজিক দিয়ে এটা বানিয়ে দেন, করে দিল। যেটা মানুষের প্রয়োজন, এমন কিছু না যেটা ওই জাদুকরের ক্ষমতা নাই, বরং ওর যতটুকু ক্ষমতা ওর ভিতরেই সীমাবদ্ধ রেখে ওই জাদুকরকে পুষে রেখেছেন। তো ভালো কথা, একটা সময় এসছে এমন, মানুষের তো মৃত্যুর সময় ঘনিয়ে আসে, আসে না? আসে না? আসে তো। তো জাদুকরের যখন বয়স হয়েছে, তিনি ডেকেছেন, রাজার কাছে এসেছেন, এসে বলছেন, রাজা মশাই, আপনার কাছে আমার একটা দাবি, আমার একটা অনুরোধ আপনার কাছে। সেটি হলো এটাই যে আমার তো বয়স হয়ে যাচ্ছে, তো আমার এই বয়সকালে আমি চাইছি যে আপনার এই রাজত্ব যদি টেকাতে হয়, তাহলে কাউকে একটা তৈরি করে রেখে যেতে হবে। আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাকের খেলা। তো রাজা বললেন, যুক্তিটা তো মন্দ নয়, নিশ্চিত তো চিরজীবন বাঁচবে না, ওর তো পৃথিবী থেকে চলে যেতেই হবে, তাহলে অন্তত পক্ষে আমি একটা ছেলেকে দিই, যাকে সুন্দরভাবে তৈরি করে দেবে। তো দেখা গেল একজন খুব চতুর আর বুদ্ধিমান, অনেক প্রখর মেধা শক্তির একটা ছেলেকে দিল।
আর দিয়ে বলল এই ছেলেটাকে তুমি তৈরি করো। তো ছেলেটির বাড়ি ধরেন এইখান থেকে গাছা কত দূর, অনেক দূর কি কাছাকাছি, ধরেন ওখানে গাছা এখানে রাজদরবার, মানে ওই জাদুকরের বাড়ি। তো ওইখান থেকে এখানে আসে জাদু শিখতে। তো আসে একটু একটু জাদু শেখে, আর জাদুবিদ্যা অতি দ্রুত সে রপ্ত করতে পারে, তার মানে মুখস্থ করতে পারে অতি দ্রুত। তা বিরাট খুশি রাজামশাই যে তাহলে এত সুন্দর একটা সুন্দর ছেলে দিয়েছি, আমার রাজত্বটা সুন্দরভাবে চলবে। এখন পথে ইতিমধ্যে আস্তে আস্তে সেই যুগের একজন বিদগ্ধ আলেম, তখনও ইসলাম ধর্ম আসেনি, সেই যুগের তিনি খ্রিস্ট ধর্মের অনুসারী, তিনি তার একটি খানকায় বসে ওই মাঝখানের পথে তিনি ইবাদত করেন বসে বসে। এখন প্রখর মেধা শক্তি যারা হয় ওরা কোনো কিছু দেখলে সহজে আঁচ করতে পারে, ঠিক বলছি না? কোনো কিছু দেখলেই ভাবনা শুরু হয়, এটা যদি এই হয় তাহলে এইটা হলো কেন, এইটা কেন হবে। তো পথে আস্তে আস্তে দেখে একজন ব্যক্তি একই দিনে একই টাইমে একই অবস্থাতে বসে বসে করে কি। এখন হঠাৎ একদিন জাদুকরের করে আছে আস্তে আস্তে না সেই তিনি ঢুকে গেলেন ওই লোকের কাছে। ঢুকে যে বসলেন, বসে বললেন কি ব্যাপার তোমার? বললেন আমি আপনার কাছে একটু জানতে চাই আপনি কে, আপনি এখানে কি করেন? তো বললেন আমি অমুক ব্যক্তি, আমি এখানে ওই মালিকের ইবাদত করি যিনি ছাড়া পৃথিবীর মাটিতে দ্বিতীয় কোনো স্রষ্টা নাই। সুবহানাল্লাহ বলে। তোর কথাটা খুব ব্রেনে লেগেছে হট করে, যে সত্যিই তো আমার জাদুকরের কাছে যায় হগল বগল এটা ওটা নানান তাল এসাল তার ঘাড়ে উদর পিন্ডি ভুদর ঘাড়ে দিয়ে আমারে শেখায়, কিন্তু এ লোকের কাছে জিজ্ঞেস করতে একদম খালিস ভাবে বলে দিল আল্লাহ আমার রব যিনি গোটা পৃথিবীর সৃষ্টিকর্তা। তোর কাছে বসেই কিছু কথা শুনতে না শুনতেই ছেলেটার খুব ভালো লেগেছে। এখন হঠাৎ মনে পড়েছে আমার সেই জাদুকরের কাছে যেতে হবে, নাহলে তো রাজামশাই আমাকে আবার ধরবে। তো ওখান থেকে বেরিয়ে জাদুকরের কাছে আসছে, আর আস্তে আস্তে যখন এসে ওখানে পৌঁছেছে, আসার কথা 9টায়, এসে পৌঁছেছে 11টায়। লেট পাইন কতক্ষণ? 2 ঘন্টা। কোথায় ছিলে? তা বললো পথে আমার একটু আসতে দেরি হয়ে গেছে। ঠিক আছে, ছেড়ে দিল। জাদু বিদ্যা শিখিয়ে আবার ফিরিয়ে দিল। আবার ওইখান থেকে এসে এনার কাছে আবার একটু বসে, কিছুক্ষণ পরে আবার বাড়ি চলে যায়। বাড়িতে যে লেট কেন? তা বললো পথে আসতে একটু দেরি। প্রথম দিন কেউ কিছু বলে না, পরদিন আবার যখন আসছে আবার ওই লোকের কাছে আবার দেখা, আবার ওখানে বসে কিছুক্ষণ শিখতে শিখতে এরপরে আবার যেই না গেছেন তখন জাদুকরের একটু সন্দেহ হয়েছে, ব্যাপারটা কি, এই বাড়ির থেকে বার হয় ঠিক টাইমে, আবার আমার কাছে এসে লেটে, আবার আমার এখান থেকে টাইম মতো বার হয়, আবার ওখানে বাড়ি যেতে লেট হয়, মাঝখানে করেটা কি? ভালো করে ধরলেন, বললেন না এমন কিছু করে না। মাঝখানে ওই আল্লাহ পাকের ওই প্রিয় বান্দা ওই রাহিবটি শিখিয়ে দিয়েছেন, তুমি এই কথাকে বলবা যে বাড়িতে যে বলবা তোমার জাদুকর তোমাকে দেরিতে ছেড়েছে, আর তোমার জাদুকরের কাছে যে বলবা তোমার বাড়ির লোক তোমাকে একটু দেরি ছেড়েছে, মাঝখানের এই কথা তুমি কাউকে বলবে না। এখন আল্লাহ পাকের কি কুদরত, আল্লাহ পাকের শান, ওই ব্যক্তি চলতে চলতে ইসমে আজম তিনি শিখে ফেলেছেন। অনেক লম্বা ইতিহাস, আমি সবগুলি বলতে গেলেও সময় লাগবে। মনে রাখুন, ইসমে আজম শিখবার পরে তিনি ওই শিক্ষকটি লক্ষ্য করে দেখলেন আমি যে শিখেছি তো শিখেছি, এই বেটাটা আল্লাহ পাকের এতটা প্রিয় হয়েছে, শিক্ষকের তুলনায় ছাত্রের যোগ্যতা আল্লাহ অধিক পরিমাণে বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর একটু মহব্বত করে কোন একদিনের ঘটনা ঘটেছে, ওই বেটা রাস্তা দিয়ে চলছে, আর চলতে চলতে, ঘটনাটি মুসলিম শরীফের হাদিসে উল্লেখ করা হয়েছে, ওই ব্যক্তিটি চলতে চলতে যেই না এসেছেন, হঠাৎ এসে দেখতে পাচ্ছেন অনেক লোকজন সেখানে দাঁড়িয়ে আছে, আর দাঁড়িয়ে থাকা অবস্থাতে একটা বিরাট জঙ্গলি প্রাণী সেখানে দাঁড়িয়ে সবার দিকে তাক করে আছে। কেউ ওটাকে নাড়াতে পারে না, কেউ ওটাকে সরাতে পারে না। দেখতে পাওয়া গেল ওই ব্যক্তি এসে একটা ঢিলটা তুলে বললেন বিসমিল্লাহ আল্লাহু আকবার, আর ইসমে আজমটা জপেই তিনি ওই ব্যক্তি ওই পশুটার দিকে ছুড়ে যায় না মেরেছেন। দেখতে পাওয়া গেল এক নিমিষের ভিতরে ছোট্ট বাচ্চার ওই পাথরের টুকরার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পশুটাকে ওখানেই মৃত্যুবরণ করিয়ে দিয়েছেন। আর একটু মহব্বত করে
লোকে তো দেখে অবাক, আরে একটা ছোট্ট বাচ্চাই কেরামতি দেখায় কি করে। এখন এই যেই দ্রুত হুজুরের কাছে যে বর্ণনা করেছেন, আর বর্ণনা করতেই তিনি বলে দিলেন খুব তাড়াতাড়ি তোমার প্রকাশ ঘটবে। এটা মনে করেন না যে আবার ভবিষ্যৎ বলেছেন, তিনি এটাকেই উপলব্ধি করেছেন যে দেশের শাসক যখন শাসকের বিরোধী যে কেউ হোক, ইসলামের পক্ষে দাঁড়ালেও তাকে অত্যাচার সহ্য করতে হয়। হয় না? হয় না? দেশের স্বাভাবিক নিয়ম, গোটা পৃথিবীর একই নিয়ম। যারা ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, দ্বীনের পক্ষে তাদের জীবনটাকে ন্যায় সত্যের পক্ষে দাঁড় করায়, তাদের জীবনে কষ্ট ক্লান্তি আসে। অথচ আল্লাহ পাকের বক্তব্য, লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, আমার দ্বীনকে যারা কবজা করবে, আমি আল্লাহ পাক আমার দ্বীনটাকে তাদের দ্বারাতে পৃথিবীর মাটিতে প্রতিষ্ঠিত করব। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি ফুরে যেয়ে বলতেই, বাবা তোমাকে আমি একটা কথা বলি, তুমি খুব শিগগিরই রাজ দরবারে ধরা পড়বে, তবে দাবি হলো একটা, তুমি যেন কোনো মাথায় আমার নামটা করো না, আমার নামটা যেন তুমি করবে না। তো দেখা গেল কিছুদিন যেতে না যেতেই একজন ব্যক্তি খবর পেয়েছে, এক মন্ত্রী, যে মন্ত্রী কানা, রাজার দরবারে বসে, যে অমুক একটা এতটা আল্লাহ পাকের দেওয়া শক্তি সে অর্জন করেছে, অন্ধ রোগীকেও সে যদি আল্লাহ পাকের নামে তার চোখের উপরে হাত দেয় বা একটু ফু দেন, আল্লাহ পাক ওই ছোট্ট বাচ্চার ইসমে আদম পড়বার বিনিময়ে তাদের দৃষ্টিশক্তিকেও ফিরিয়ে দেন। সুবহানাল্লাহ। একজন ছোট্ট বাচ্চার বিনিময়ে কতটা এগিয়ে যাচ্ছে, এটি আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের নিয়ামত। মন্ত্রী এসেছেন, এসে বললেন যে শুনলাম তুমি নাকি বিরাট ক্ষমতার অধিকারী। তো এক কথাই তিনি বলে দিলেন, আমার কোনো ক্ষমতা নাই, আমি আমার মালিকের নাম জপি, আল্লাহ আমার ওই মালিকের নাম জপবার বিনিময়ে মালিকের দয়া হয়, তাই তিনি তার রহমত দ্বারাতে বান্দার জীবনের অসুস্থতাকে সুস্থ করে দেন। আরেকটু খুশি হয়ে ওই ব্যক্তি বলতেই বলল, যা হয় হোক, তুমি আমার এই মালগুলোকে একটু বাড়িয়ে দাও যা আছে, আর আমার চোখটা একটু ভালো করে দাও। তো সেই ব্যক্তি দেখা গেল চোখটাকে ভালো করে দিলেন, আল্লাহ পাকের ইসমে আজম জপলেন, তার চোখে একটু ফু দিলেন, কি হাতের স্পর্শ দিলেন, আল্লাহ চোখটাকেও ভালো করে দিলেন, মালও বৃদ্ধি হয়ে গেল। এখন ওই ব্যক্তি রাজ দরবারে এসেছে, অন্ধ লোকের দেখা আর দৃষ্টিশক্তি লোকের দেখা দুটো একই মোটেই না। এখন ওই ব্যক্তি এসে আগে এরম এরম করে দেখতো, এখন এসে ভালো করে চোখ মেলে দেখতে। রাজা বলে, আরে কি ব্যাপার, তুই দেখিস কি করে, তুই না অন্ধ ছিলি? তা বলছে, হ্যাঁ রাজা মশাই, আমি অন্ধ ছিলাম, কিন্তু আল্লাহ আমার চোখকে ফিরিয়ে দিয়েছে। কি করে? তোর আল্লাহ মানে কে? তোর আল্লাহ? তা বললো, ওই একজন বালক, ওরই মাবুদই আমার মাবুদ। সুবহানাল্লাহ। সবে রাজ দরবারে একটা বাচ্চার বিনিময়ে এক মন্ত্রীর ইসলাম গ্রহণ। রাজার তো মাথার চড়ক নড়বেই, তার মানে কে? বাচ্চাটাকে ধরে আনা। বাচ্চাটাকে ধরে আনা হলো, বললেন বল এর আসল রহস্য কি? বলবে না, মন্ত্রীকে বন্দি, বাচ্চাটাকে ধরে আনা হলো। এখন ছোট্ট বাচ্চা যখন তার প্রতি অত্যাচার করেছে, হুজুর সেদিন বলেছিল তুমি যেন কোনোদিনের তরে আমার নামটা অন্তত করো না। এখন এত বিপদের মাঝখানে পড়ে নাম না করে আর যায় বা কোথায়? তিনিও বলে দিলেন, অমুক জায়গাতে এই ব্যক্তিটি থাকে, তার কাছ থেকে আমি শিখেছি। দেখা গেল লোকটাকে আনলেই ওদেরকে ইসলামওয়ালা যারা হয়, ভাই এটা সত্যি কথা, ইমানের মজা যার অন্তরে একবার ঢুকে, গোটা পৃথিবীটা ধ্বংস হতে পারে, বান্দার অন্তর থেকে আল্লাহ পাকের ইসমে আদম কখনো দূরীভূত হয় না। আল্লাহ পাকের ওই বান্দাকে আনা হলো, মন্ত্রীটাকে ওখানেই হত্যা করা হলো। আল্লাহ পাকের ওই পেয়ারা বান্দা, তাকেও ওইখানে হত্যা করা হলো। এবার সেই ছোট্ট বেটাটাকে ধরে আনা হলো। বললো, এরপরে বললো, ছোট্ট বাচ্চা মারতে তো তার একটু কষ্টই হচ্ছে, আর মারলে সবাই খারাপ বলতে পারে। রাজা মশাইয়ের মনে তো কোনো মায়া দয়া নাই, কি করে এই বাচ্চাটাকে হত্যা করে? লোকজনকে লক্ষ্য করে বললো, যাও না আমার সৈন্য দল চলে যাও, একে তোমরা পাহাড়ের মাথাতে নিয়ে যাও, আর নিয়েই তোমরা একে ওইখান থেকে ফেলে হত্যা করে দেবে, মানুষ জানতে পারবে না, ও শেষ হয়ে যাবে। প্যারে হাজিরিন, মনে রেখে দেওয়া দরকার, ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি সাহাবাদের বর্ণনা, ওই মুসলিম শরীফের ভিতরে হাদিসে বর্ণিত হয়েছে, ওই ব্যক্তিটি পাহাড়ের মাথায় চূড়াতে তোলা হলো, আর ওই ব্যক্তি তখন দাঁড়িয়ে বলল, ইয়া আল্লাহ, আল্লাহুম্মা কফিনি বিহিম, আল্লাহুম্মা কফিনি বিহিম, আল্লাহুম্মা কফিনি বিহিম। আল্লাহ পাকের ওই ছোট্ট বাচ্চাটি আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলল, রব্বুল
আলামিন আল্লাহ আমার কিছুই নাই, কোনো কুদরত আমার নাই, কোনো ক্ষমতা আমার নাই, হে আল্লাহ আবার পক্ষ থেকে তাদের জন্য আপনি যথেষ্ট হয়ে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চার ওই কথাটি দেখতে পাওয়া গেল, পাহাড়টা ঠকঠক করে কাঁপতে লেগেছে, আর কাঁপতে কাঁপতে দেখা গেল ওই ছোট্ট বেটাটা বাদ দিয়ে রাজামশাইয়ের সমস্ত সৈন্যদল ওই পাহাড় থেকে পড়ে তারা মৃত্যুবরণ করেছে। আর একটু মহব্বত করে বেটাটা একদম দৌড়ে রাজামশাইয়ের কাছে চলে এসেছে, বললে কি ব্যাপার, আমার সে সঙ্গী সাথী কই? বললেন কাফাহুল্লাহ, আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন, আর একটু মহব্বত করে বলেন। বললেন আল্লাহ পাক তাদের জন্য যথেষ্ট হয়ে গেছেন। যারা আল্লাহ পাকের বান্দাদের ক্ষতিগ্রস্ত করে, সত্যিকারের যদি আল্লাহ পাকের খালিস খাঁটি বান্দা সে হয়, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। আর একটু মহব্বত করে। এবার মন্ত্রীদের আবার ডাকলো, ডেকে বলল এরে নিয়ে সমুদ্রের মাঝখানে চলে যায়, শালা সহজে ছাড়লি হবে না, আমার জাতিকুলি তো কোথা পড়ে গেল। বললেন কি করতে হবে? বললেন যা চলে যা সমুদ্রের অথই সমুদ্রের মাঝখানে যেয়ে ওখান থেকে ওকে ফেলে দিবি। চালাক আছে, 9টায় টাইম দিয়েছে, জানা লেট করে। আরে বাবা আমি শুনেছি ওগুলোকে 9টায় টাইম দিয়েছে যাতে তাড়াতাড়ি চলে আসে। যাই হোক চলেন, যে কথা বলছিলাম, আল্লাহুম্মা কফিনি বিহিম, এটা বান্দার জন্য একটি যথেষ্ট দোয়া। আল্লাহর কোন বান্দা যদি অসহায় পড়ে যায়, একটু সবাই মিলে বলেন আল্লাহুম্মা কফিনি বিহিম। জোরে বলেন না সবাই, আল্লাহুম্মা ইকফিনি বিহিম। কোন বান্দা যদি বিপদ আর মুসিবতে পড়ে যায়, খালিক রব্বুল আলামিনকে যদি এই অবস্থাতে ডাকতে পারে, আজও বলতে পারি তার ডাকা যদি সঠিক হয়, আল্লাহ তার ডাকে সাড়া দেবেন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহ কবুল করেন, বলুন আমিন। তবে শর্ত হলো দ্বীনের জন্য, ঈমানের জন্য, ইসলামের জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করাই লাগবে। মনে রাখুন। এরপরে সমুদ্রের মাঝে নিয়ে গেল, নিয়ে তাকে বলল তোমাকে তো ফেলে দেওয়া হবে, তোমার কিছু বলার? বলল যখন বলার ঠিক বলে দেবো, এখন চলো। সমুদ্রের মাঝখানে গেছেন, একই কথা বললেন আল্লাহুম্মা কফিনি বিহিম, ইয়া আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট হয়ে যাও। দেখা গেল সমুদ্রে, ওরা ভাবছে যে সমুদ্রের পানি আর কাঁপবে কিভাবে, দেখা গেল সমুদ্রে প্রকম্পিত হতে লাগলো, আর বড় বড় ঢেউ এসে সবগুলিকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিল। একটা পাটাই ওই বাচ্চাটা ভাসতে ভাসতে রাজামশাইয়ের দরবারে এসে হাজির। সুবহানাল্লাহ। বললেন কি ব্যাপার? বললেন কি ব্যাপার? বললেন আমার সাথী সঙ্গী, আমার সৈন্যরা। বললেন কাফাহুল্লাহ, আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে গেছে। বললে এর তো সহজে ছাড়া যাবে না। ওই ব্যক্তিটি বলছেন, এবার সেই বালক বলছেন, রাজামশাইকে লক্ষ্য করে বললেন যদি আমাকে হত্যা করতে হয়, লোকজনকে জড়ো করা লাগবে, আর লোকজনকে জড়ো করার পরে শুলে আমাকে চড়াতে হবে, আর আমার কাছে যে তিলের এই তীরের ফলাগুলি আছে এটাকে নিতে হবে, আর এটাকে নিয়ে আমি ও যে কথা কি বলে দেব, ওই কথা বলেই আমাকে হত্যা করলেই তবে আমি মৃত্যুবরণ করব, এর আগে নয়। বললেন। এরপরে দেখতে পাওয়া গেল রাজামশাই রাজি হয়ে গেল। বুদ্ধিমান চতুর লোক যারা ছিল তারা বলে দিল আপনি এই কাজটি করবেন না, নিশ্চিত আপনার রাজ্যে কিন্তু ভাটা পড়বে। রাগ যখন বেড়ে যায় মানুষের হিতাহিত জ্ঞান তখন থাকে না। ও শিখিয়ে দিচ্ছে যা ওই পদ্ধতিতে যদি মৃত্যুবরণ হয় তাহলে মনে রাখতে হবে আল্লাহ পাক ইসলামটাকে আরো প্রজ্বলিত করবেন। বারণ করবার পরেও বলল না, ও যা বলে তাই করতে হবে, ওরে সুরে চড়াও। ও তীরটাকে নিয়ে বলল কি করে মারতে হবে? বলল বলতে হবে মারবার সময় বিসমিল্লাহি হাদা রব্বিল গোলাম। সুবহানাল্লাহ বলেন, আমি এই বাচ্চাকে হত্যা করছি এই রবের প্রতিপালকের নামে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, ও যখন বলবে এই রবের এই বাচ্চার প্রতিপালকের নামে, তার মানে কি মালিক ওই কি হলো না রব বলে আর কেউ আছে? খেলা শুরু হয়ে গেল। দেখতে পাওয়া গেল ওই তীরটাকে নিয়ে ওই বাচ্চার দিকে যখন নিক্ষেপ করলো এই কথাকে বলে, দেখা গেল বাচ্চার গা থেকে টকটক করে তাজা রক্ত যখন মাটিতে ঝরছে, আর মানুষগুলো চিৎকার দিয়ে বলে উঠেছে এই রাজামশাই ভণ্ড আর প্রতারক, এই রাজামশার কোনো কৃতিত্ব নাই, এতদিন পর্যন্ত জেনে এসেছি এর কোনো কৃতিত্ব আছে, নিশ্চিত মনে রেখে দেওয়া দরকার, এর নিশ্চিত এই বাচ্চার মালিকের নামে যদি রাজামশাই
মশাই হত্যা করতে পারে, রাজা মশাই কোনো মালিক হতে পারে না। আমরা একাগ্র চিত্তে এই বাচ্চার মালিকের উপরে ঈমান এনে নিলাম। আর একটু মহব্বত করে, তাহলে একটা বাচ্চার জীবনে ওদিকে দুটো লোক, এদিকে একটা, তিনটে বাচ্চায় হাজার হাজার লোক ঈমানের পথে ফিরে এসেছে। সুবহানাল্লাহ বলেন। এরপরে বলল সব কটারে আগুন জ্বালাবো, বড় গর্ত খুঁড়েছে। ওই কথাটাই কোরআনে বলা হয়েছে আসহাবুল উখদুদ, আসহাবুল উখদুদ গর্তের অধিবাসী বলেছেন। এরপরে আরো একটা আল্লাহ পাক আরো একটি উজ্জ্বলতম ঘটনা ঘটিয়েছেন, সেটি হলো এটাই, মানুষ দিগকে ধরে ধরে ওর ভিতরে ফেলা হচ্ছে। এখন পালা এসছে একটা মায়ের, যে মাটা কোলে রয়েছে দুগ্ধপোষ্য শিশু। একটু চিন্তা ভাবনায় পড়ে গেছেন যে কি করব। এখন আমি যদি যাই আমার বাচ্চাটাও হত্যা হবে, আবার আমি যদি না যাই তাহলে আমার ঈমান দুর্বল হবে। ইতিমধ্যে চিন্তা করতে করতে অনেক খুনের ঘটনা, আমি শর্ট করে বলছি, চিন্তা করতে করতে দেখা গেল ওই বাচ্চাটির মাও একটু পিছিয়ে আসা মতো করলেন, যে আমি মেনেই নি যে ইনি আমার রব, আমার মালিক বলে আর কেউ নেই। প্যারে হাজিরিন, মনে রেখে দাও, আল্লাহর বান্দা বান্দি মনে রেখে দেওয়া দরকার। ওই মা যখন পাহাড়ের চূড়ায় ওই গর্তের চূড়া, গর্তের পাশে দাঁড়িয়ে হাজার রকমের চিন্তা মায়ের মনে উকি দিয়ে উঠলো। রব্বুল আলামিন আল্লাহ, আমি তো তোমাকে মাবুদ বলে মেনে নিয়েছি, হাজার হাজার মানুষ যখন গর্তের ভিতরে চলে গেছে, আমাকেও তো এই গর্তের ভিতরে যাওয়া লাগবে। আমার এই ছোট্ট দুগ্ধপোষ্য শিশু যে আমার দুগ্ধ পান করে, এখনো তার বয়স হয়নি, আমি হয়তো এবার কবুল করে ওর ভিতরে যেতে পারি। ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমার এই বাচ্চার তো কোনো দোষ নাই, আল্লাহ এ কি করে বাঁচবে, একে কি করে আমি বাঁচিয়ে ফেরাতে পারি? হয় আমাকে ফিরতে হবে এই রাজপ্রাসাদে, নয় আমাকে আগুনে ঝাঁপ দিতে হবে। প্যারে হাজিরিন, মনে রেখে দেওয়া দরকার। ইতিমধ্যে বাচ্চার জবানটাকে আল্লাহ খুলে দিলেন। ওই বাচ্চা মাকে লক্ষ্য করে বলেন, ওগো আমার আম্মা জান, ওগো আমার আম্মা, আপনার কদমটাকে আপনি মজবুত করুন। আপনি যে আগুনে ঝাঁপ দেওয়ার জন্য ভয় পাচ্ছেন, আল্লাহ পাকের রহমত আর কুদরতের প্রতি আপনি ভরসা করুন। আমি সহ ওই আগুনের ভিতরে আপনি ঝাঁপ দিলে পরে আল্লাহ পাকের দয়ার জান্নাত আপনার জন্য মঞ্জুর হয়ে যাবে। আর একটু মহব্বত করে, বাচ্চার জবান যেই না খুলে গেছে, বাচ্চার মাথা তখন আরো বিগড়ে গেছে। একদিকে নয়